হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভিং উইথ অমৃতা সমর্পণ। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ আমি শেয়ার করব। তো এখানে প্রচণ্ড গরম, মানে অবভিয়াসলি দুপুর 2টো বাজে, প্রচণ্ড গরম। আর আমাদের বাড়িতে 1টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়। আর আমি এখানে দেখো চলে এসেছি আমাদের ওপরে ব্যালকানিতে। প্রচণ্ড গরম, ভাবলাম একটুখানি ওপরে ব্যালকানিতেই চলে আসি। আর দেখো এরা দুজন কি করছে। এর সাথে সাথে আমি একটু ঘুরে নিচ্ছিলাম। আর দুপুরবেলায় এতটাই গরম থাকে, এই রাস্তা দিয়ে একটা লোকও, মানে কি বলবো, জনমানব শূন্য হয়ে যায়। রাস্তা দিয়ে একটাও লোক দেখতে পাওয়া যায় না। আর গরমে তো আমার অবস্থা কাহিল হয়ে গেছিলো। আর অবশ্য ওপরে আমার কিছু কাজও ছিল। তো এই করতে করতে ভাবলাম তোমাদের সাথে আমি আমার কিছু জিনিস শেয়ার করব। আজকে কিছু জিনিস পার্সেল এসেছিলো, সেগুলো শেয়ার করব। আর এটাও ভাবছিলাম যে নেল পলিশের ভিডিওগুলো শেয়ার করি, কারণ নেল পলিশগুলো অনেক দিন ধরে শেয়ার করার কথা ছিল, করা হয়নি। তো দেখো এখানে ঘরে ঢুকে এলাম। আর ঘরে ঢুকে এসে নেল পলিশগুলো বের করতে যাব, তখন কারেন্ট অফ হয়ে গেল। যদিও ইনভার্টার ছিল, কারেন্ট আবার ফিরেও এলো। এই করতে করতে চলে এসেছি আমি আমার নেল পলিশের সমস্ত কালেকশন নিয়ে। তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম। দেখো কতগুলো নেল পলিশ আরও আছে, বাট এগুলো হচ্ছে লাইট কালার, কারণ আমি লাইট কালারের নেল পলিশ পরতে ভীষণ ভালোবাসি। তো এক এক করে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর ফার্স্ট আমি শেয়ার করছি ইনসাইট। আর ইনসাইট কসমেটিক্স আমার সবথেকে ফেভারিট কসমেটিক্সের মধ্যে একটা। দুর্দান্ত কালারটা দেখো, লাইট গ্রিন, একদম অলিভ কালার যাকে বলে। আমি গ্রিন কালার পরতে ভীষণ ভালোবাসি। তো গ্রিনের মধ্যে আমার এই অলিভ গ্রিন কালারটাই সবথেকে বেশি ফেভারিট। লাইট গ্রিন কালারটা না, এটা হচ্ছে অলিভ গ্রিন। বাট অসাম লাগে গাইস কালারটা। যদি একবার তোমরা পরো, ভীষণ সুন্দর কালারটা, খুব সুন্দর, পরে দেখতে পারো। আর এদিকে তো আমার গরমে ঘাম ছুটছিল, গরমের মধ্যে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। তারপরেও আমি আর একটা নেক্সট ওয়ান দেখালাম। এটা হচ্ছে ফ্যাবিলা কোম্পানি। এটা তোমার একদম সি গ্রিন ঠিক না, আরও আরও মানে জাস্ট স্কাই কালার, নর্মাল নর্মাল যে স্কাই কালার হয় সেরকম নর্মাল স্কাই কালারের। আর এই কালারটা আমার ভীষণ ফেভারিট। এটাও আমি হাতে লাগাই, পায়ে লাগাই, খুব সুন্দর কালারটা। আর গরমে না যত লাইট পরা যায় আর কি। অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে সুগারের টিপ ট্যাক টো নেল লিকুয়ার। এটা আমার সবথেকে ফেভারিট। এটা আমি এই বাড়ির থেকে পেয়েছিলাম, আমাকে রিসেপশানে এই বাড়ির থেকে তত্ত্বে দেওয়া হয়েছিল। খুব সুন্দর কালারটা, অনেক দিন যায়। আর এটার শেড নাম্বারটা হচ্ছে পিচ পারফেক্ট। আগে শেড নাম্বারটা কোনো শেড ছিল না। আর ইনসাইডেরটা ছিল অলিভ গ্রিন কালারটা ছিল হচ্ছে 137। এটা হচ্ছে পিচ পারফেক্ট 12127, এটার শেড নাম্বার পিচ পারফেক্ট। দেখো কালারটা খুব কিউট একটা কালার, একদম বেবি পিঙ্ক যেটা বলে। আর আমার এই কালারটা সত্যি ভীষণই ফেভারিট। এটা আমি খুব বারবার পরি এই কালারটা। লাইট কালার আমার সবগুলো ফেভারিট। তারপরে ফোর্থ ওয়ান দেখাচ্ছি হচ্ছে আর একটা এগেইন ইনসাইটের, সত্যি অসম্ভব সুন্দর কালারটা, লিলাক লাস্টার। শেড নাম্বার হচ্ছে লিলাক লাস্টার। আর শেড নং হচ্ছে 230, লিলাক লাস্টার। এটা একদম লাইট পার্পল যে কালারটা হয়, পার্পলিশ যে লাইট কালারটা, সেটাই। আর এই কালারটাও সামারের জন্য একদম ভীষণ পারফেক্ট। আরও একটা কালার আছে সামার সরবেট ইনসাইটের, বাট ওটা আমি অ্যাফোর্ড করিনি এই মুহূর্তে। এটা দেখাচ্ছি লাস্ট ওয়ান হচ্ছে ব্লু হেভেন। একটু গ্লিটার ফিনিশ বা শিমার ফিনিশ যা বলতে পারো, পিঙ্ক কালার, লাইট পিঙ্ক। এটার শেড হচ্ছে দেখতেই পাচ্ছ 675, 675। এটার শেড নাম্বার 675 বা 975। এই কালারটাও খুব ফেভারিট কালার। এটা আমি স্পেশালি পায়ে পরি, কারণ পায়ে আমি ডিপ কালার পরা পছন্দ করি না, সেজন্য আমি পায়ের আঙুলে এই কালারটা লাগিয়ে নিই। তো দেখতেই পেলে তোমরা, এই গেল হচ্ছে আমার নেল পলিশের কালেকশন মোটামুটি। আর আমার সবকটাই ফেভারিট আর খুব পছন্দের কালেকশন এই সবকটাই। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমি আমার সমস্ত নেল পলিশ কালেকশানগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগলো। আর যেহেতু গরম, সেজন্য এগুলো সমস্ত লাইট কালার। আরও সমস্ত ডিপ ডিপ কালার আছে, সেগুলো একদিন অন্যদিন নিয়ে আসবো। আর ডিপ কালার আমি বেসিকলি সামার সিজনে ইউজ করি না। সামারে যত লাইট পরা যায়, যত লাইট মানে ইউজ করা যায়, ড্রেস বলো, কোনো জুয়েলারি বলো বা নেল পলিশ বলো, সেগুলো ভালো লাগে। বাট এটা আমার একটা ওকেশন ছিল বলে
আমি ডিপ পরে গেছিলাম, বাট কোনো অকেশন থাকলে আমি ডিপ পরে যাই, আদারওয়াইজ সামারে আমি অলওয়েজ লাইট নেল পলিশ ইউজ করি। এবার তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করব। রিসেন্টলি আমি বিয়ের 2 মাস ধরে, বিয়ের 2 মাস আগে থেকে আমি একটা প্রোডাক্ট ইউজ করছি। প্রোডাক্টটা আমার ভীষণ ভালো লেগেছে। আর এই প্রোডাক্টটা এনি সিজন এনি কাইন্ড অফ স্কিনে ইউজ করা যায়, মানে এটা অল স্কিন টাইপ আর প্রচণ্ড হাইড্রেশন প্রোভাইড করে। তো এটা আমার ফার্স্ট বটল ছিল। এরপরে আমি আর একটা অর্ডার করেছিলাম, তো সেটা আজকে এসেছে আর তোমাদের সাথে আমি শেয়ার করছি। সেটা হচ্ছে মুডি, দেখতেই পাচ্ছ। দেখো এখানে এই কোম্পানিটা তোমরা অনেকেই নাম শুনেছো, এটার নাম হচ্ছে মুডি। মুডি 7D হাইড্রোবোস্ট 100 আওয়ার্স জেল ময়শ্চারাইজার হাইলোরনিক অ্যান্ড কোকোনাট ওয়াটার 50 গ্রামস। দেখো তোমরা একটু ভালো করে নোটিস করো। দেখো ময়শ্চারাইজারটার নাম হচ্ছে মুডি, আর এটা এনি কাইন্ড অফ স্কিনে, মানে বিশেষ করে সামার সিজনে যারা একটা ভালো ময়শ্চারাইজার চাইছো, যারা অনেকে আছে পন্ডস ইউজ করে, পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজার, যারা এরকম ধরনের ইউজ করতে চাইছো না, বা অনেকে নিউট্রিজিনার যে আছে হাইড্রোব্রাস্ট, সেটাও রেঞ্জটা প্রচুর বলে যারা অ্যাফোর্ড করতে পারে না এরকম ধরনের ময়শ্চারাইজার, তো তাদের জন্য আমি বলবো এই ময়শ্চারাইজারটা অবভিয়াসলি কামাল হতে চলেছে। তো দেখে নাও তোমরা, আমি এটা ওপেন করছি। তো ফার্স্ট বাটল আমার এটা অ্যান্ড সেকেন্ড জার, মানে এটা ফার্স্ট আমার শেষ হয়ে গেছে, এটা সেকেন্ড। তো দুর্দান্ত, মানে এটা আমার চলেছে প্রায় 5 মাস। 5 মাস পরে আমি এটা আজকে অর্ডার করেছি। তো তোমাদেরকে একটু দেখাই, একটু শেয়ার করি। এটা একটা জেল বেসড ময়শ্চারাইজার, কোকোনাট ওয়াটার বেসড ময়শ্চারাইজার। দেখতেই পাচ্ছ এখানে কোকোনাটের ছবি দেওয়া রয়েছে। প্যাকেজিংটা দেখো, ভীষণ কিউট প্যাকেজিং। আর এরকম স্টিকারগুলো ওরা দিয়েছিল, আমি সেই স্টিকারগুলোকে অ্যাড করেছি এখানে। তো পুরোনো জারটা নয় থাক, আমি নতুন জারটাই তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এরকম একটা প্যাকেজিং দিয়েছে ওরা, ভীষণ সুন্দর, এরকমভাবেই দেয়। আর তার সাথে কিছু স্টিকার দিয়েছিল, আমি এই স্টিকারগুলো নিজে লাগিয়ে নিয়েছি। অনেক কিছু লেখা আছে এখানে, বেডশিট স্কুল, ডু ইট ট্রিপ অ্যান্ড স্টে হাইড্রেট, এইগুলো সমস্ত লেখা থেকে বিইউ। তো এই ময়শ্চারাইজারটা তোমরা কিনে দেখতে পারো একবার। এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 789। ভয় পাওয়ার কিছু নেই। নাইকাতে এটা অ্যাকচুয়াল প্রাইস দেখাবে, কিন্তু নাইকা না, সব জায়গাতেই এটার অ্যাকচুয়াল প্রাইস দেখাবে 789। বাট গাইজ, এটা তোমরা মাত্র 240 রুপিস, 224 রুপিস, 197 রুপিসে পেয়ে যাবে। ফ্লিপকার্টে তো অফার চলতে থাকে এনি সিজনে, তো এটা আমি পেয়েছি মাত্র 197 রুপিসে। তাহলে চিন্তা করো, 789 রুপিসের জিনিসটা আমি পেয়ে গেছি 197 রুপিসে। এটা কিন্তু কোনো ফেক প্রোডাক্ট না, একদম অরিজিনাল প্রোডাক্টই ওরা দেয়। বাট নাইকা থেকে কিনলে এটা হয়তো 350তে, অ্যারাউন্ড 350 320তে চলে আসবে। তো তোমরা যারা ফ্লিপকার্টে পারচেস করা পছন্দ করো না, তারা নাইকা থেকে নিয়ে নিতে পারো। তো দেখো একটু খুলে দেখাচ্ছি। এটা প্যাকেজিং দেখে বুঝতেই পারছো, গ্রেট প্রোডাক্ট। আর মানে টেক্সচারটাও জাস্ট অ্যামেজিং টেক্সচার, একদম জেল টেক্সচার। দেখো আমি এটা নিচু করতে পারবো না, কারণ এটার পুরোটাই মানে গড়িয়ে পড়ে যাবে। দেখো তোমরা, এই দেখো পুরোটাই একটা ওয়াটারি টেক্সচার এটা। এই দেখো দেখতেই পাচ্ছ, আমি একটু হাতে নিয়েও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে এটা টোটালটাই ওয়াটার বেসড প্রোডাক্ট, ওয়াটার বেসড ময়শ্চারাইজার। এই দেখো, যারা ওয়াটার বেসড ময়শ্চারাইজার চাইছে তাদের জন্য এই ময়শ্চারাইজারটা গরমে বা সামারে যাই বলো না কেন একদম পারফেক্ট। দেখো এটা কত তাড়াতাড়ি হাতে অ্যাবজর্ব হয়ে গেল। দেখো একদম স্মুথ, মানে সামারে যারা বাইরে বেরো ডেলি ওয়্যার, যারা একটা ময়শ্চারাইজার ইউজ করতে চাইছো যে চিপচিপে গরম, মানে গরমে এরকম হেভি ওয়েট ময়শ্চারাইজার ইউজ করবো না, তাদের জন্য এই ময়শ্চারাইজারটা একদম পারফেক্ট। তো আর বেশি কথা না বাড়িয়ে ঝটপট এটাকে অর্ডার করে ফেলো। উফ, বাপরে বাপ, যা গরম পড়েছে, আর ভালো লাগছে না। অনেক কিছু তোমাদেরকে দেখিয়ে ফেললাম, এবার একটু ঘুম ঘুম পাচ্ছে, কারণ আজ সারাদিন একটু রেস্ট করা হয়নি। তো এবার একটু আমি ঘুমিয়ে পড়ি। টাটা। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি। দেখো সেই প্রচণ্ড গরম নিয়ে, এতটাই গরম যে আমার পুরো ঘাম বেরিয়ে যাচ্ছে। তো দেখো এখানে আমি রেডি হয়ে গেছি, আর এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে। এখন একটু বাজারে যাব। আমার হাজব্যান্ড এসে গেছে, ওকে লস্যি টস্যি দিয়ে দিয়েছি, এবার বাজারে বেরোবো। সেজন্য একটু হালকা রেডি হয়ে গেছি। আর তোমাদের সাথে রেডি হওয়ার আগে একটা জিনিস শেয়ার করলাম। এখানে আমি যে কাজলটা পরে আছি দেখতে পাচ্ছ, গ্রিন কাজল। এটা হচ্ছে সুগারের
একদম পারফেক্ট কালার, এটা গ্রিন কাজল, সুগারের গো গ্রিন কাজল, তোমরা এটা ডিসকাউন্টে নিয়ে নিতে পারো। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমার কাজল ছিল না তাই আমি অর্ডার করেছিলাম। আর নেক্সট ওয়ান দেখাচ্ছি হচ্ছে পিলগ্রিমের সেটিং স্প্রে। এটা হচ্ছে মেকআপ করার পরে পুরো মেকআপটাকে ফিক্স করে দেয়, যাতে মেকআপটা গরমে না ঘামে, মানে গরমে যাতে না গলে যায়। আর এটা হচ্ছে অয়েল কন্ট্রোল, মানে এটা সামারের জন্য একদম পারফেক্ট। এটা যদি স্প্রে করো মেকআপ করার পরে পুরো মেকআপটা সুন্দরভাবে ফিক্স থাকবে। তো এই দুটো আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। আর একটা নাইকা থেকে তো আমি খুব সুন্দর অফারে পেয়ে গেছি। আমার ফেসের গ্লোটা দেখতেই পাচ্ছ। এটা হালকা করে একটু ইউজও করেছিলাম, জাস্ট দুবার পাম্প করে স্প্রে করেছিলাম মেকআপটাকে ফিক্স রাখার জন্য। তো এই যে চলে এসেছে আমার হাজব্যান্ড ওপরে রেডি হওয়ার জন্য, তো ওকে একটু ক্যামেরায় নিয়ে নিলাম। তো আমরা এখন বেরোবো বাজারে, আর এক জায়গায় যাব একটু শপিং করতে। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখানে একটু বাজারে দাঁড়িয়েছিলাম, ভাবলাম বাজারটাও একটু দেখিয়ে দিই। এটা আমাদের অশোকনগরের গোলবাজার। খুব সুন্দর জায়গাটা, অনেক লোকজন এখানে আড্ডা দেয়। দেখো লেখাই আছে আই লাভ অশোকনগর, খুব সুন্দর জায়গাটা। তো তোমাদের সাথে এটাও একটু শেয়ার করে দিলাম। তারপরে শেয়ার করতে করতে গল্প করতে করতে বেরিয়ে পড়েছিলাম পিটারল্যান্ডে। এখানে এলাম একটু শপিং করার জন্যে। অবভিয়াসলি বেড়াতে যাব, সেই শপিং কোথায় যাব সেটা এখন বলবো না, তোমরা সেটা নেক্সট ব্লগে দেখতে পাবে। আর কি ড্রেস কিনলাম সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এখানে কিছু ওয়ান পিস দেখাচ্ছিল, ওয়ান পিসগুলো খুব আমার পছন্দ হচ্ছিল। আমি এখানে দাঁড়িয়েছিলাম ওয়ান পিস নেব, আর তার সাথে কিছু বডিকন ড্রেসও ছিল। তো এত কিছু দেখার পরে শেষমেশ আমার একটা বডিকন ড্রেসই পছন্দ হলো, ব্ল্যাক কালারের। তো সেটা আমি অবভিয়াসলি পরে শেয়ার করব, এখন তো নাই। সেটা দেখার জন্য তোমাদেরকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর আমাদের সাথে থাকতে হবে। লিভিং উইথ অমৃতা সমর্পণ। আজকে এটুকুই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ছোট্ট একটা মিনি ব্লগে। আর দোকানে এত ওয়েস্টার্ন ড্রেস ছিল, আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তার মধ্যে আমার সবথেকে যেটা ভালো লাগলো আমি সেটাই নিয়ে নিয়েছি। এখানে প্রচুর ড্রেসের ভ্যারাইটি আছে, কোনো কিছু কম নেই, বাট প্রাইস একটু হাই, যেহেতু ওয়েস্টার্ন ড্রেস সেটা কোনো ব্যাপার না। তো যাই হোক বন্ধুরা, আমি ড্রেস নিয়েছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, আর ভালো থেকো, সুস্থ থেকো।